হায় রে প্রবাস, কে জানতো প্রবাসে এত সুখ। এই সুখের কথা যদি আগে জানতাম তাহলে হয়তো বা প্রবাসে পাড়ি জমাইতাম না। অত সুখের দরকার আমার ছিল না। বাড়িতে কৃষি কাজ করতাম, মায়ের কাছে থাকতাম, মা মামা যতদিন বেঁচে থাকতো তাদের খেলামতি করতাম, ব্যাস। খালি টাকার লোভে পইরা ভাবছিলাম প্রবাসে যাব, বড়লোক হব। এখন যে জায়গায় বড়লোক হওয়ার জন্য আসছি, এই জায়গায় দেখি ফকির হয়ে গেছে। এই জায়গার লোকেরাই ফকির, আমি আর কিভাবে বড়লোক। এই প্রবাস এমন একটা জায়গা যেখানে নিজের ক্ষত নিজেকেই সরাতে হয়। না আছে আপনজন, না আছে বন্ধু বান্ধব, না আছে আত্মীয় স্বজন। রাতকে দিন বানাতে হয়, দিনকে রাত বানাতে হয়। এই প্রবাসী, প্রতিটা প্রবাসী স্বপ্ন নিয়ে আসে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন আবার পূরণ হয় না। প্রতিটা প্রবাসী যদি জানতো যে প্রবাসে এত কষ্ট, এত পরিশ্রম করা লাগে, হয়তো এই প্রবাসে কেউ পাড়ি জমাইতো না। কিন্তু আমরা যারা প্রবাসে পাড়ি জমাই, তার বেশিরভাগ মানুষই আমরা অন্যের দেখি যে ওই বাড়ি করতেছে, গাড়ি করতেছে, আমিও যাই একটু ঘুরে আসি। এখন যারা সুখে থাকে, যাদের বাবা মার অনেক কিছু আছে, যাদের টাকা পয়সা আছে, তারা কিন্তু বাংলাদেশে ভালো থাকতে পারে। কিন্তু তারা তাদেরও ভূতে ধরে। তারাও কি করে, জমি জমা বিক্রি করে যাই একটু আমিও ঘুরে আসি, এসে বিপদে মানকি চিপে পড়ে যায়। তো এরকম আমার মতো অনেক প্রবাসী ভাই বিপদে পড়ছে। হ্যাঁ, যাই হোক, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা যেহেতু সব কাজ করতে পারি, কোনো ব্যাপার না। কারণ জন্ম হবার পর থেকে কষ্ট দেখে আসতেছি, আমাদেরটা কষ্ট আর কষ্ট মনে হয় না। এটাই হচ্ছে জীবন। ভেবে নিয়েছি যে আমাদের জীবনে সুখ জিনিসটা আর আসবে না, আর কষ্টটাই হচ্ছে আমাদের জীবনের সুখ। প্রবাস হোক আর দেশে হোক, কর্ম করতেই হবে। বাপের নাই যে অর্থ সম্পদ নাই সেগুলো বিক্রি করে খাবো, বা সেগুলো তারতিপ করবো, বা সেগুলো চাষ করে খাবো। তো এতটুকু আশা রাখি যে আমাদের মধ্যবিত্ত, আমাদের কর্ম করতেই হবে। এই যে রাত মনে করেন 4টা বাজতেছে, ডিউটি শেষ করলাম, না আছে সুখ, না আছে শান্তি। খাওয়া দাওয়া করে ঘুমাবো, দুপুরে আবার ডিউটি। তো এটাই হচ্ছে প্রবাস জীবন। অনেকে আসার জন্য পাগলা হয়ে গেছে, অনেকে আবার এই প্রবাসে এসেই বাংলাদেশে যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে, রাস্তা পাচ্ছে না। তো এটাই হচ্ছে প্রবাস রে ভাই, যে একবার আসে এই প্রবাসের বর্তমান অবস্থা তারা বুঝতে পারছে, বা যারা প্রবাসের সঙ্গে মিশে গেছে তারাই বুঝে বর্তমান পরিস্থিতিটা কোন জায়গায় ভালো আর কোন জায়গায় খারাপ, কোথায় ভালো ছিলাম আর কোথায় ভালো আছে। ঠিক আছে, তো আমরা কি কিছু করার নেই, আমরা একটু মধ্যবিত্তরা সবাই চাই যে একটু ভালো কিছু করার জন্য, উপরে ওঠার জন্য। নসিবে যদি না থাকে তাহলে তো জোর করে কোনো কিছু হয় না। উপরওয়ালাই যদি রাখে সে অর্থ সম্পদ হবে, তাহলে তো অটোমেটিক হয়ে যাবে। আর যদি না রাখে, আপনি সারা জীবন কর্ম করে যাবেন, প্রবাস হোক আর বাড়িতে হোক, কোনো কিছু হবে না। তো সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন, উপরওয়ালা যা করবেন তাই। আপনি আজীবন জোর করে যান, কর্ম করে যান, কোনো লাভ নেই। পরিশ্রম করেন, সমস্যা নেই, তবে আল্লাহ রিজিকে যেটা রাখছে ওইটাই থাকবে, এর বেশি উপরে হবে না। সবাই ভালো থাকবে।